লটারির মাধ্যমে একযোগে ৬৪ জেলায় পুলিশ সুপার বদল নিয়ে সাধারণ প্রতিক্রিয়া বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাফিসা, লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলি নিয়ে রাজশাহীর সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানান। অনেকে বলছেন যে লটারির মাধ্যমে বদলির ফলে যে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে রয়েছে সেই জেলাগুলোতে বিরূপ প্রভাব পড়তে পারে। নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারটি রয়েছে সেটিতেও বাধাগ্রস্ত হতে পারে, কেননা লটারির মাধ্যমে যোগ্যদের পদায়নের ক্ষেত্রে একটি সংকট তৈরি হতে পারে বলে কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আবার বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে। অনেকের প্রত্যাশা যে এসপি বদলের বিষয়টি লটারির মাধ্যমে করার ফলে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে যে প্রভাব থাকে সেই প্রভাব দূর হবে, সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পূর্ণ হওয়ার বিষয়ে কিন্তু মানুষজন আশা প্রকাশ করছেন যে এর মাধ্যমে নির্বাচনকালীন যে পরিবেশ সেটি অত্যন্ত ভালো থাকবে। আর আমরা এর পাশাপাশি দেখেছি যে রাজশাহী বিভাগের যে ৮টি জেলা রয়েছে সেই ৮টি জেলা এসপিদের বদলি করা হয়েছে। এর পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও কিন্তু বদলি করা হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এসপিদের যে বদলি সেটি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, নির্বাচন সুষ্ঠু হতে ভূমিকা রাখবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীতে খবর জানিয়েছেন তেমনিভাবে এসপি বদলের খবর কিন্তু চট্টগ্রামে কিন্তু সাধারণ মানুষের বিভিন্ন ধরনের কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। যেহেতু নির্বাচনের আগে ওসিদের পরিবর্তনের পর এবার এসপি পরিবর্তন হলো, এবার এসপি পরিবর্তনে আমরা দেখছি যে নতুন ভিন্নতা এসেছে, যে লটারির মাধ্যমে তাদেরকে পদায়ন করা। তা আসলে সাধারণ মানুষ যারা আছে লটারির মাধ্যমে পদায়নটাকে কিভাবে দেখছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। না, আমি মনে করি এটা ভালো উদ্যোগ লটারির মাধ্যমে। তবে তো স্বচ্ছতা হবে, অনেকের মধ্যে ঘুষের বাণিজ্যটা একটা কমবে, তবে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। প্রত্যেকটা জবাবদিহিতার মধ্যে থাকলে তাহলে তো ওনারা তার স্বচ্ছতা থাকবে। আপনি কি মনে করেন? আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আসলে এটা একটা ভালো উদ্যোগ, প্রশাসনকে এটার জন্য ধন্যবাদ। তবে আমারও কথা হচ্ছে যে ওনাদেরকে নজরদারি এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসলে আশা করি পরিবর্তন আসবে। আমি মনে করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা জনগণের জন্য অনেক ভালো। লটারির মাধ্যমে যে বিষয়টার কথা বলা হচ্ছে, আসলে লটারির মাধ্যমে করলে সেটা ভালো হবে, তার মধ্যে থেকে জবাবদিহিতাটা নিশ্চিত হবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি কুষ্টিয়াতে, আমার সহকর্মী অপেক্ষা করছেন লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরা রাজশাহীর খবরও দেখলাম, সেখানকার পাবলিকের প্রতিক্রিয়াও দেখলাম। আমি এই দুপুর থেকে কিন্তু আসলে আজকে কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এই বিষয়ে মন্তব্য নিয়েছি। তবে অধিকাংশরাই কিন্তু আসলে বিষয়টিকে ভালোভাবে নিয়েছেন। তারা বলছেন যে এর আগে অতীতে যেসব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি বা পদায়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বা দলের সুপারিশ থাকার কারণে মূলত আসলে তারাও আসলে একটা গণ্ডির মধ্যে থেকেই দায়িত্ব পালন করতেন। সেই জায়গা থেকে বের হয়ে যে নতুন করে আসলে নতুন নিয়মে যে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলির যে বিষয়টি ঘটছে এটি তাকে আসলে এই বিষয়টিকে পজিটিভভাবেই নিচ্ছেন। আমি একটু জানতে চাই বিষয়টিকে আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে এই যে পুলিশের সারা বাংলাদেশের লটারির মাধ্যমে যে পুলিশ সুপারের পদায়ন হয়েছে, এটা এর আগে কখনোই হয় না। এর আগে এইগুলো হয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নির্দিষ্ট ইশারায়। এই জিনিসটা আসলে আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে এই বিষয়টিকে তারা পজিটিভভাবে নিচ্ছে এবং যারা পদায়ন পাচ্ছেন তারা সামনে যেহেতু নির্বাচন কেন্দ্রিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে নিরপেক্ষভাবে তারা তদারকি করেন সেই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি বরিশালে, সেখানে অপেক্ষা করেছেন আমার আরেক সহকর্মী মিরনের কাছে।
লালন, আপনি যেমনটা বলছেন এবং সারা দেশ থেকেই যে প্রতিক্রিয়াগুলো আমরা শুনছি, আসলে সবারই প্রতিক্রিয়া একই রকম, যে লটারির মাধ্যমে যে পুলিশ সুপারদের যে বদলি, এটিকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ, এবং এটি যদি নজরদারিতে রাখা যায় তাহলে নিঃসন্দেহে আগামী নির্বাচনে অবশ্যই এটিকে আমরা মনে করি যে ভালো একটি প্রভাব পড়বে। আমরা এ ব্যাপারে বরিশালের আপনার নাগরিকদের সঙ্গে একটু কথা বলতে চাই যে লটারির মাধ্যমে পুলিশ সুপারদের যে নিয়োগ, এই বিষয়টিকে আপনারা কেমন দেখছেন? আসলে বিগত সরকার যারা ক্ষমতা ছিল, আসলে ওই সময় আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি আসলে যারা যোগ্য না তাদেরকেও পদোন্নতি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে বদলি বাণিজ্য করা হচ্ছে। আসলে এজন্য দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যাকাণ্ড, বিভিন্ন সহিংসতা দেখা গেছে। যেহেতু বর্তমানে লটারি একটা মাধ্যম করা হয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। আমরা চাই যে আসলে এই আইনের যে কঠোরতা সেটি প্রয়োগ থাকুক এবং তাদের যেন একটি জবাবদিহিতা থাকুক, এটাই যা আমরা আশা করি। যেমনটা বলছিলেন যে লটারির মাধ্যমে যেমন পদায়ন হচ্ছে, এদের যেন শুধু লটারির মাধ্যমে না করে সঙ্গে সঙ্গে যেন একটু নজরদারিও রাখা হয়। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।